অর্থাৎ আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে ধোঁকা দিতে পারি, আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে বিশ্বাসঘাতকতা করতে পারি, আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে মিথ্যা বলতে পারি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধোঁকা দিতে পারেন না, তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না, তিনি মিথ্যা বলতে পারেন না। প্রিয় উপস্থিতি, আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঈমানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, অর্থাৎ ঈমানী চেতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যত দায়িত্ব দিয়েছেন, অল্প কথায় বলতে গেলে সেটা দুই ধরনের: ঈমানের দায়িত্ব, আমলের দায়িত্ব। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ঈমানের দায়িত্ব, অর্থাৎ ঈমান হচ্ছে সমস্ত আমলের বুনিয়াদ। অর্থাৎ যার ঈমান সহি নয় তার আমল গ্রহণযোগ্য হয় না। সুতরাং প্রাণ ছাড়া দেহ যেমন, রূহ ছাড়া দেহ যেমন, ঈমান ছাড়া আমলও ঠিক তেমনই। অর্থাৎ রূহ বা প্রাণ না থাকলে একটা লোককে যেমন জীবিত বলা হয় না, মৃত বলা হয়, আমরা বলি যে লোকটা আর বেঁচে নেই, লোকটা মরে গেছে। অনুরূপভাবে কারো যদি ঈমান না থাকে তাহলে তার আমলেরও কোনো ধর্তব্য থাকে না। অর্থাৎ ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান সম্পদ। এই ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ঈমান হচ্ছে সত্য, কুফর হচ্ছে মিথ্যা। ঈমান হচ্ছে জীবন, কুফর হচ্ছে মৃত্যু। ঈমান হচ্ছে পূর্ণ কল্যাণ, কুফর হচ্ছে অপূর্ণ কল্যাণ। ঈমান হচ্ছে সঠিক পথ, আর কুফর হচ্ছে ভ্রষ্টতার পথ। সম্মানিত উপস্থিতি, তো ঈমান হচ্ছে সমস্ত আমলের বুনিয়াদ। ঈমান ছাড়া আমলের গ্রহণযোগ্যতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 39 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। অর্থাৎ যারা কাফের, যারা বেঈমান, যারা ঈমান আনয়ন করে না, তাদের আমলের অবস্থা হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। অর্থাৎ মরুভূমির মধ্যে যে পথ চলে সে দেখতে পায় ওই যে দূরে অনেক পানি দেখা যায়, কিন্তু যখন কাছে যায় যে দেখে কিছুই নেই। ঈমান ছাড়া আমলের অবস্থা অনুরূপ। অর্থাৎ মনে হবে অনেক আমল করছে, অনেক কিছু করছে, কিন্তু আসল সময় পরকালে গিয়ে দেখা যাবে আর কিছুই নেই। এজন্য বলা হয় সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান। আউয়ালুল ফারাইজ আল ঈমান, অর্থাৎ সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম আল্লাহর পক্ষ হতে কর্তব্য হলো ঈমান আনা। তো ঈমানের বিষয়ে আলোচনা করার পূর্বে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা সবকিছুকে বৈজ্ঞানিকভাবে বিচার করতে চাই। অর্থাৎ আমরা সচক্ষে দেখব, হাতে নাতে প্রমাণিত হবে, তারপর বিশ্বাস করব। আমাদের মনোভাব এমন সৃষ্টি হয়েছে। ঈমানের বিষয়টা হচ্ছে এর বিপরীত, অর্থাৎ যেটা না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এটা রাসূলের আদর্শ, এটা শরীয়তের বিধান, সুতরাং আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ মুসলমানরা না দেখেই সবকিছু বিশ্বাস করে। যেমন আল্লাহ তাআলার অস্তিত্বকে আমরা না দেখে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে আমরা না দেখে বিশ্বাস করি, আখিরাত, ফুলসিরাত, কবর, মিজান, ফেরেশতা, লৌহ কলম ইত্যাদি ঈমানের সাথে সকল সম্পর্কিত বিষয়কে আমরা না দেখে বিশ্বাস করি। এ কথার অর্থ এটা নয় যে কেউ তা দেখেনি, এ কথার অর্থ এটা নয় যে কেউ সেটাকে দেখেনি, বরং আমাদের মধ্যে একজনকে সেটা দেখানো হয়েছে। অর্থাৎ মেরাজের রজনীতে ঈমানের সাথে সম্পর্কিত অধিকাংশ বিষয়কেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা সারা দুনিয়ার মানুষ দেখলে যে বিশ্বাসযোগ্যতা অর্জন হতো, আমরা সারা দুনিয়ার মানুষ দেখলে যে নির্ভরযোগ্যতা অর্জিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার মাধ্যমে সেই পরিমাণ নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জিত হয়েছে। অর্থাৎ আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে ধোঁকা দিতে পারি, আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে বিশ্বাসঘাতকতা করতে পারি, আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে মিথ্যা বলতে পারি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধোঁকা দিতে পারেন না, তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না, তিনি মিথ্যা বলতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
কঠোর কাফের যারা ছিল, কঠোর কাফের বেঈমান মুশরিক যারা ছিল, তারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতে পারেননি। অর্থাৎ শত্রু, বন্ধু, মিত্র সকলে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নামে, একই উপাধিতে ভূষিত করেছেন, সেটা হচ্ছে তিনি আল আমিন, তিনি হচ্ছেন সত্যবাদী। অর্থাৎ ঈমানের সাথে সম্পর্কিত সকল বিষয়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, যাতে কোনো মানুষ একথা বলতে না পারে যে আমরা অন্ধবিশ্বাসী, আমরা না দেখে সবকিছুকে বিশ্বাস করি। অর্থাৎ মুসলমানরা অন্ধবিশ্বাসী নয়। এরপর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা যুক্তি দিয়ে সকল কিছুকে বিচার করতে চাই। অর্থাৎ যেটা আমাদের যুক্তিতে আসে সেটাকে আমরা মানতে চাই, যেটা আমাদের যুক্তিতে আসে না সেটা আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি মানুষ ঈমান আনয়ন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ার খুলে দেবেন, আসমান থেকে বরকত দান করবেন, জমিন থেকে বরকত দান করবেন। এখন কথা হলো যে ঈমান আনলে আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে বরকত আসবে, কেন আসবে? এটা আমাদের যুক্তিতে নাও ধরতে পারে, এটা আমাদের যুক্তিতে নাও আসতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথার ভিত্তিতে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের যুক্তিতে ধরুক আর না ধরুক। অনুরূপভাবে মুসলমানরা জনবল এবং অস্ত্রবলে দুর্বল থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করেন যদি তারা ঈমান আনে এবং পরহেজগারি অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হয়তো আমাদের যুক্তিতে ধরবে না যে মুসলমান বা কোনো দল, তাদের সৈন্য সংখ্যা কম, তাদের অস্ত্রবল কম, কিভাবে তারা বিজয়ী হবে? ইসলামের প্রাথমিক যুগে যে সমস্ত যুদ্ধ সংঘটিত হয়েছে বা অধিকাংশ যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন যে মুসলমানরা ছিল সৈন্য বলে কম, অস্ত্র শস্ত্র কম, তারপরেও মুসলমানরা বিজয়ী হয়েছেন। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। কাফেরদের অবস্থা এমন ছিল, তাদের প্রত্যেকের সাথে ঘোড়া ছিল, প্রত্যেকের অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল। আর মুসলমানদের অবস্থা এমন ছিল, মুসলমানদের দলের মধ্যে মাত্র একটা ঘোড়া ছিল, 2টা তরবারি ছিল, আর কিছু লাঠিসোঁটা ছিল। এসব নিয়েই তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন এবং কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে বিজয়ী করেছেন, এর চাক্ষুষ ঘটনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বদরের যুদ্ধের দিন আমি দেখলাম যে আনসারী সাহাবীদের মধ্যে হতে একজন ব্যক্তি একজন মুশরিককে হত্যা করার জন্য ধাওয়া করলো। ইতিমধ্যে উপর থেকে ছড়ি এবং সাওয়ারির আওয়াজ শোনা গেল, ইকদিম হাইজুমা, ইকদিম হাইজুমা, অর্থাৎ হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। ব্যাস, এর মধ্যেই দেখা গেল সেই কাফের চিত হয়ে পড়ে গেল, আঘাতের কারণে তার নাক মুখ নীল হয়ে গেল। অর্থাৎ এটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের আঘাত। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই বাহন ব্যবহার করতেন সেই বাহনের নাম ছিল হাইজুম। এরপর আল্লামা যুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন যে হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বদরের যুদ্ধের দিন আমরা দেখেছি যে আমাদের মধ্যে হতে কোনো মুসলিম যদি কোনো মুশরিককে ইঙ্গিত করেছে, কোনো মুশরিকের দিকে সে ইঙ্গিত করেছে, তাকে হামলা করার পূর্বেই, তার উপর তরবারি চালানোর পূর্বেই দেখা গেছে তার কল্লা কেটে পড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। অর্থাৎ তোমরা যদি ধৈর্য ধারণ করো, যুদ্ধের ময়দান অবিচল থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিহ্নিত 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। এবং বাস্তবে সেটা দেখা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন। মুসলমান কখনো সৈন্যবলের মাধ্যমে অথবা অস্ত্রশস্ত্রের মাধ্যমে বিজয় লাভ করেনি। মুসলমান বিজয় লাভ করেছে আল্লাহ তাআলার প্রতি ঈমানের মাধ্যমে, পরহেজগারি অবলম্বন করার কারণে। অনুরূপভাবে আমরা দেখতে পাই হুনাইনের যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বেশি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়েছেন যে সৈন্য সংখ্যার মাধ্যমে মুসলমানরা জয়ী হতে পারে না। অর্থাৎ মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল হুনাইনের যুদ্ধে 12000। তারা সৈন্য সংখ্যা আধিক্যের কারণে কেউ কেউ এরকম বলেছিল যে আজ আমাদের সৈন্য সংখ্যা বেশি থাকার কারণে আজ আমরা বিজয়ী হব। অর্থাৎ সৈন্য সংখ্যা কম থাকার কারণে যে পরাজয় আসে সেটা আমরা বরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ দেখিয়েছেন
যে হুনাইনের যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের পরাজয় হয়, অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে অটল ছিলেন এবং তার সাথে কিছু সাহাবীদের ময়দানে ছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দেন যে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তোমরা কোথায়? তখন মুসলমানদের হুঁশ ফিরে আসে যে আমরা সংখ্যা আধিক্যের কারণে যে অহংকার করেছি এটা আমাদের ঠিক হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার উন্নতি করেন এবং মুসলমানরা সকলে এসে যুদ্ধের ময়দানে সমবেত হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী করেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এটা কোরআনের আদেশ, এটা ওহী, এটা রাসূলের আদর্শ, এটা শরীয়তের বিধান। সুতরাং এটাকে আমাদেরকে পালন করতে হবে, কোনো যুক্তির ভিত্তিতে নয়, কোনো বস্তুর মাধ্যমে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ভিত্তিতে এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে ঈমানের প্রথম স্তর, এটাই হচ্ছে ঈমানী চেতনা। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা পুরো আলোচনাটা শেষ করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এটুকুর মধ্যে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে খাঁটি ঈমানদার, মজবুত ঈমানদার হিসেবে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।